সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অজান্তেই বিষয়বুদ্ধি আমাদের অন্তরে গ্রথিত মানে হচ্ছে গাঁথা হয়ে আছে। মানে আমরা জানি না এমন নয়, অবচেতনে জানি, চেতন মন জানে না যে বিষয়বুদ্ধিতেই আছি। ব্যক্তি কর্তা বিষয়বুদ্ধিতেই দাঁড়িয়ে আছে। অঙ্ক করায়নি বলে প্রজ্ঞার কি কান্না। কেন? কারণ অঙ্কশাস্ত্র অধ্যয়ন করলে জীবনের পক্ষে আয়, সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠা এসব হবে। অন্তরে গ্রথিত, সচেতন না, জেনে শুনে করেনি। অঙ্কের প্রতি ভালোবাসা অথবা ঘটনাচক্রে তৈরি হওয়া ভালোবাসার জন্যই হোক না কেন, কিন্তু ভিতরে একটা আছে যে অঙ্ক না করে চলবে না। কোথায় কোনোদিন তো এমন দেখা যায়নি যে জীবন বাঁচার কলা শেখার জন্য কেউ কাঁদছে। এরম তো হয়নি। জীবন বাঁচার কলা কি? জীবন তো সবাই বাঁচে, কলা মানে হচ্ছে কৌশল। কে সুন্দর কৌশলে বাঁচতে পারে? হ্যাঁ, জীবন বাঁচাটাকে কে মাস্টার দ্য আর্ট করে ফেলেছে। মাস্টার দ্য আর্ট মানে হচ্ছে ওই কলাটাকে সে মানে এমন দক্ষতায় অর্জন করেছে, এমন দক্ষতায় তার মধ্যে নিয়েছে যে সে একজন মাস্টার হয়ে গেছে। মাস্টার মানে হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি হয়ে গেছে সেই কলা ব্যবহার করার ক্ষেত্রে। ছবি তো সবাই আঁকে, স্টিল ছবি আঁকার জগতে কারো বিশেষ নাম যদি আমরা বলতে যাই তাহলে কার কথা আসবে? লিওনার্দো দা ভিঞ্চি সবার প্রথমেই। ঠিক আছে, এরকম মানে কিছু কিছু আছে ট্রেডমার্ক হয়ে যায়। তো এই নিয়ে বিতর্ক থাকতে পারে, তার থেকে বড় আর্টিস্ট কি নেই, এর থেকেও ভালো আর্ট কারোর মধ্যে কি হয়নি, হতেও পারে। কিন্তু তিনি জীবন বাঁচার কলাটাকে বা ওই কলাটাকে, ছবি আঁকার কলাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তাকে মাস্টার হিসেবে আমরা গণ্য করি। তো জগতে বাঁচা এবং ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতা উপলক্ষে এই যে উদ্যোগ মানুষের মধ্যে আছে যে ঈশ্বরের ঘনিষ্ঠ হব, ঈশ্বরকে বুঝবো, এর মধ্য দিয়ে একটা জীবন বাঁচার কলা কিন্তু বের হয়। যে বুঝেছে সে জীবনকে অন্যরকম, অন্য লেভেলে, অন্য পর্যায় থেকে বাঁচে, জীবনকে এক্সাম্পলেরই জায়গা থেকে বাঁচে। তো তেমন বাঁচার কলাটা যে শিখেছে আমরা তারই চেষ্টা করছি, কিন্তু তেমন চেষ্টার জন্য কে কবে কাঁদলো? কাঁদে না। কারণ জীবন বাঁচার কলা শিখতে আমাদের মধ্যে কান্না আসে না। জীবনের পক্ষে আয় তৈরিতে যদি ব্যর্থ হয়ে যায় আমাদের কান্না আসে। এমনই হয়, কারণ আমরা শোক করে লোকের সহানুভূতি আদায়ে খুব আগ্রহী। আমি ব্যর্থ হয়েছি, কান্না করছি, কেউ এসে সান্ত্বনা দিয়ে দিচ্ছে, খুব ভালো বোধ করছি। কিন্তু এমন কলা বা এমন কৌশল যদি আত্মনির্ভর ব্যক্তি নিজস্ব হয় যে শোকে সে শৌখিন এবং সদা আনন্দে থাকে, এমন কলা কজন আয়ত্ত করতে পেরেছে আর এমন জীবন কজন বাঁচতে পেরেছে? চোখের জল পড়া স্বাভাবিক, কিন্তু নির্জল চোখ, অগ্নিময় চোখ কি একটা খুব শান্ত নিরপেক্ষ চোখ, এ খুব স্বাভাবিক নয়, এ বড় অস্বাভাবিক। এর জন্য অনেক মূল্য দিতে হয়, এটা অত্যন্ত মূল্যবান বলে। চলুন আজকে কথামৃতের আমরা এই আলোচনা দিয়ে পর্ব সংখ্যা 108 শুরু করছি। রামকৃষ্ণদেব ঠাকুর ওই যে বলরামের বাড়িতে গেছিলেন, গিয়ে সেখানে ভক্ত সঙ্গে কথা বলছেন, গিরিশ ঘোষ এসছেন। তো কথা হতে হতে একটা বিষয়ে কথাতে এসে তিনি বলছেন, কি বলছেন, যে এই যে ঈশ্বরকে দেখা, ঈশ্বর কি সিন্ধুকে রাখা হীরের আংটি? দেখে নিলাম।
কিংবা ফেয়ার হচ্ছে, ঈশ্বর প্রদর্শনী, লোকে মেলায় গেছে ঈশ্বরকে দেখতে। এই ঈশ্বরের একটা টুকরো, এটা পেয়েছিলাম ওই মহামানবের থেকে, হচ্ছে ঈশ্বরের আরেকটা টুকরো অবতারের থেকে পেয়েছি। এ বলবে আমার বাড়ির পাশে এক অবতার আছে, এই নেন আমি একটা টুকরো নিয়ে এসেছি। এইসব টুকরো টুকরো নিয়ে ঈশ্বর মেলা হচ্ছে। ঈশ্বর কি সেই রকম যে দেখব, দর্শন হবে? ঈশ্বর এইভাবে দর্শন হয় না। ঈশ্বর দর্শন, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং হয়, ঈশ্বরকে বোঝা যায়। তিনি যে আছেন এইটাকে ব্যক্তি যেন কোথাও থেকে কানেক্ট করতে পারে, বুঝতে চেষ্টা করে, এরকম জায়গাটা যে হ্যাঁ আছেন, এইভাবে আছেন, আছেন আমাদের আশেপাশে। যদি শরীর রূপেও থাকেন, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ চিনবে না। কারণ আমরা কিছু একটা ভেবে রেখেছি ঈশ্বর সম্পর্কে আগে থেকেই, যে ঈশ্বর বুঝি এমন। এটাও খুব সুকৌশলে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন গল্প বিজ্ঞান মানে খানিকটা কল্পিত গল্প আকারে এক ধরনের জ্ঞান, বিশেষ এক ধরনের জ্ঞান আমাদের সামনে উপস্থাপিত। সেসব দেখে শুনে ছোটবেলা থেকে আমরা বড় হয়ে এরকম একটা সংস্কৃতিগত পরিবেশে আমরা ফ্রেমড হয়ে গেছি যে ঈশ্বর বুঝি এই রকমই হন, যেমন গল্প আমরা শুনে এসেছি। দেখলে হয়তো তাকে এই রূপে দেখব। কৃষ্ণ নীলবর্ণ গায়ের রং, মাথায় ময়ূরের পেখম, চূড়া, হাতে বাঁশি, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কৃষ্ণই যাচ্ছে। আমরা তো বলবো ভেগধারী, ওই দেখ, সব দেখে শুনে কেউ একজন ভরং নিয়েছে। বোঝার উপায় নেই, কারণ আমরা ফ্রেন্ড। মানে যখন আমরা ভুল বুঝছি বা বুঝতে পারছি না, তখন সঠিকও বুঝতে পারবো না। বিষয়টা হচ্ছে এই জায়গাতে, যদি আমাদের ভুল বোঝার অবস্থা তৈরি হয়, তাহলে সঠিক বোঝার অবস্থা তৈরি হয়নি। এটা রাখতে হবে। যেটা করতে হয়, বুঝতে হয় অ্যাজ ইট ইজ, যাকে যেটা যেমন সেই হিসেবে বুঝতে হয়, তবে বোঝা হয়। তো ঈশ্বরকে বুঝতে হলে আমাদের কল্পিত রিফ্রেমড আইডিয়া দিয়ে তাকে বোঝা যাবে না। ঈশ্বর অ্যাজ ইট ইজ, যে রূপে, যে শক্তিতে, যে প্রকাশে, যেই রকমই বিরাজমান, তাকে সেই রকমের তার জায়গা থেকে দেখতে হবে। এখন এই ক্ষেত্রে সনাতন ধর্ম খুব সুন্দর একটা জায়গাতে একটা খুব ভালো ডেফিনেশন দিয়েছে। ডেফিনেশন অফ গড, ঈশ্বরের সংজ্ঞা বলতে পারবে? সনাতন ধর্ম এই কথাটা অনেকবার আলোচনা করেছি আমরা। ঈশ্বরকে এক কথায় একদম 3টে শব্দের মাধ্যমে ঈশ্বরকে বলেছেন। কি সেটা? ভুল হলো কোনো সমস্যা নেই। সত্য, রজতম, এই 3টে শব্দ দিয়ে প্রকৃতির স্তরে প্রকৃতির যে গুণ তাকে প্রকাশ করেছে। ঈশ্বরকে প্রকাশ করতে গিয়ে 3টে শব্দ ব্যবহার করেছে, খুব প্রচলিত। বলো, আবার বলো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 শব্দ দিয়ে, হ্যাঁ, তার 3টে প্রকাশ। ঠিক আছে, কর্মভিত্তিতে তার 3 প্রকাশ। হ্যাঁ, একজনকে সৃষ্টির রূপে দায়িত্বে দেখা হয়েছে, একজনকে রক্ষার দায়িত্বে দেখা হয়েছে, একজনকে দেখা হয়েছে বিনাশের দায়িত্বে। ঠিক আছে, কিন্তু মানে সংজ্ঞা, যে সংজ্ঞা দিয়ে ঈশ্বরের মানে খুব কাছাকাছি ব্যাখ্যা একটা হয়েছে। বলে দিচ্ছি আজকে, শোনো যে ঈশ্বরের সংজ্ঞা কি, যদি কখনো বলে ঈশ্বর কাকে বলে। ঈশ্বর সেই অস্তিত্বের নাম যিনি বা যা সচ্চিদানন্দ। বলেছি এর আগেও, সৎ চিত আনন্দ। সৎ হবে, সৎ মানে কি? চিরস্থায়ী, পরিবর্তনহীন, পরিবর্তনশীলতা নেই, অপরিবর্তিত, অ্যাজ ইট ইজ, আগে যা, পরে, এখন যা, পরে যা, মানে যা আছে অ্যাজ এ হোল, সামষ্টিক রূপে আছে ঈশ্বর। এরকম সৎ, পরিবর্তন নেই, প্রকৃতির স্তরে পরিবর্তন, সমষ্টিতে মোটের উপরে কোনো পরিবর্তন নেই, যেটা বিজ্ঞান অনেক সময় বলে
শক্তির নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র, মোটের উপর কোনো পরিবর্তন নেই, মোটে মোটে যা আছে তাই আছে। এবারে তাদের মধ্যে নানান রকম রূপান্তর ঘটছে, ঠিক আছে। তো সৎ চিত মানে কি? চৈতন্য। আর আনন্দ, আনন্দ মানে যে এমন একটা কিছু যা সুখ দুঃখ, ব্যথা বেদনা, আনন্দ খুশি, এরকম যেসব দ্বৈত আছে, মানে সুখ এবং দুঃখ, এই ধরনের বিপরীতমুখী দ্বৈততা, যে দ্বৈততা জগতে প্রতিষ্ঠিত, এই দ্বৈত ভাবের বাইরে গিয়ে যদি কোনো এমন স্থিতি যা অন্তরকে মানে তৃপ্ত রাখে, তৃপ্ত না থাকাটা দুঃখ, তৃপ্ত হয়ে যাওয়াটা সুখ, না তৃপ্ত থাকার আনন্দ, না অতৃপ্ত থাকার বেদনা, এই দুইয়ের কোনো ভাব নেই, এমন যে চেতনাযুক্ত মন বা অস্তিত্ব, সেটাকে আমরা কি বলি? আনন্দ। এই আনন্দ বাইরের কোনো বিষয়ের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না। এই এমন আনন্দ যাকে খুশি বলা যায় না, এমন আনন্দ যাকে দুঃখও বলা যায় না। সুখ দুঃখ এই দুই বোধ যা জাগতিক বিষয় থেকে আসে, কোনো কিছু প্রাপ্তি অথবা অপ্রাপ্তিতে আসে, সেই বোধের বাইরে গিয়ে যে আনন্দ, সেই আনন্দটাকে বলা হচ্ছে সচ্চিদানন্দের আনন্দ। তাহলে এই যে তিনটে গুণ, সৎ চিত আনন্দ, এই তিন গুণের যিনি অধিকারী সংজ্ঞাতে, তাকে বলা হয়েছে ঈশ্বর। এখন আমরা কি সেই তিনটে গুণের অধিকারী? প্রথম কথা, প্রথম গুণটা আমাদের নেই, অপরিবর্তনশীলতা আমাদের নেই, আমরা পরিবর্তনশীল, নশ্বর, একটা চক্রে আছি, একটা খেলাতে আছি, একটা প্রবাহে আছি, ফলে আমরা পরিবর্তনশীল। এই প্রবাহের শুরুটাকে আমরা বলেছি জন্ম, শেষটাকে বলছি কি? মৃত্যু, ঠিক তো? তো প্রথম গুণটা আমাদের নষ্ট হয়ে গেল যেটা। তাহলে এটা খুব সুন্দর উদাহরণ, এটা উদাহরণ দিচ্ছেন ঠাকুর, যে গঙ্গা, যদি গঙ্গাকে আমরা দেখতে হয়, কারো ইচ্ছে হলো, বাসনা হলো যে গঙ্গা দেখবে, গঙ্গাতে স্নান করবে, তো কি করবে? সে হরিদ্বারে যাবে আর গঙ্গাসাগরে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বলবে যে হ্যাঁ এই তো গঙ্গা দেখা হলো, নাকি দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার সামনে দাঁড়িয়ে পড়ে বলবে গঙ্গা দেখা হলো? শুরু শেষ দেখার দরকার পড়ে না, নদী তো অনেক বড় বিশাল, তো তার সবটা দেখা হয় না। যে কোনো সময় যে কোনো জায়গাতে গঙ্গার ধারে গিয়ে গঙ্গা দেখাও হয়, গঙ্গাতে চানও হয়। চান মানে গিয়ে একবার হরিদ্বারে ডুব দেবো, দক্ষিণেশ্বরে ডুব দেবো, আবার গিয়ে গঙ্গাসাগরে ডুব দিয়ে আসবো, এতবার ডুব দেওয়া লাগে না, একবার ডুব দিলেই গঙ্গাতে ডুব দেওয়া হয়ে যায়। তাহলে এই যে অনন্ত ঈশ্বর, বিশাল ঈশ্বর, সামষ্টিক ঈশ্বর, তাকে জানতে বুঝতে গেলে এই সমগ্রটাই জানতে হবে, বুঝতে হবে, এর কোনো মানে নেই। যে কোনো একটা অংশ যা প্রকাশিত আপন সত্তার ভিতর দিয়ে হতে পারে, নিজের অন্তরাত্মার ভিতর দিয়েও তার যে প্রকাশ, আমরা অংশত সেই পূর্ণের মানে পূর্ণ সমগ্রের যে অংশ আমরা হয়ে আছি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখে, তার ভিতর দিয়েও দর্শন হতে পারে। একজন সাধু পুরুষকে দেখিয়ে তার ভিতর দিয়েও দর্শন হতে পারে, হ্যাঁ, কোনো একটা প্রকৃতির স্তর থেকেও তার দর্শন হতে পারে, কোনো একটা জ্ঞান ভিত্তিক দর্শনও তার হতে পারে, যেমন রূপেই হোক না কেন, তার যে রূপেই দর্শন হোক, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে দেখে নিলাম, বুঝে নিলাম, এই ভাবটাই যথেষ্ট তার আদ্যপান্ত, শুরু থেকে শেষ, গোড়া থেকে শেষ পর্যন্ত। দেখতে হয় না, বুঝতে হয় না, জানারও দরকার নেই। যেমন কেউ যদি, ঠাকুর বলছেন এখানে, তোমার পাটা যদি ছুঁই তাহলে তো তোমাকেই ছোঁয়া হলো, আর তোমাকে ছোঁয়ার জন্য পা থেকে মাথা অব্দি, চুল অব্দি সব ছুঁতে হবে, তবে ছোঁয়া হলো। আমরা ওই যে বুড়ির দৌড় খেলি না, সেখানে একজন একজনকে তো ছোঁয়, ছুলেই হয়, একটু টাচ করলেই হয়, একজন তো দৌড়ে পালায়, একজন তাকে ছোবে, খানিকটা ছুতে পারলেই হয়, যেখানেই ছুট, হাতে পায়ে পিঠে, যেখানেই হোক। তো বিষয়টা হচ্ছে এরকম, ছুলেই হয়। তো তেমনি ঈশ্বরও তাই, যে মানে যেটুকু দেখতে পাই, যে রূপেই দেখতে পাই, যে সুযোগেই দেখতে পাই না কেন, যে উপায়েই দেখতে পাই না কেন,
যেটুকু দেখলাম, যেটুকু বুঝলাম, ওইটুকুতেই ঈশ্বরকে বোঝা হলো। তার পূর্ণ বুঝতে হবে, দেখতে হবে, আদি অন্ত জানতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো বলছে, ঠাকুর বলছেন, তবে একটা কথাও আছে এখানে, যে যদি অগ্নিতত্ত্ব সব জায়গাতেই আছে, অগ্নিতত্ত্ব মানে হচ্ছে দহনকারীর ক্ষমতা, দহনযোগ্যতা, কিন্তু কাঠে বেশি। কেন? কাঠ কি হচ্ছে বেশি জলে, তার এই গুণটা আছে। তেমন কিছু জিনিস আছে কোথাও কোথাও বেশি। লোহাও চুম্বক হয় চুম্বকের সংস্পর্শে, যে লোহাটা থাকবে সেটাও কিছুক্ষণের জন্য চুম্বকের মতো আচরণ করে তার প্রভাবে, ঠিক আছে? কিন্তু চুম্বক চুম্বকই, তার ভিতরে চুম্বকত্বের গুণটা বেশি, আকর্ষণীয় গুণটা বেশি। লোহা চুম্বক নয়, কিন্তু চুম্বকের গুণ সে লাভ করতে পারে। না, অন্য লোহার সাথে মানে চুম্বকের সঙ্গে লোহা লেগে থাকলে তাকে ক্ষণিকের জন্য লেগে স্পর্শ থাকা অবস্থায় তাকে চুম্বকে পরিণত করা যায়, কিন্তু সেটা স্থায়ী চুম্বকে পরিণত হয় না, অস্থায়ী। চুম্বক সরে গেলে লোহা লোহাই হয়ে যায়। তো ছোটবেলায় আমরা এরম করেছি, উত্তর মেরু আর দক্ষিণ মেরু একই লয়ে ঘষে ঘষে লোহাকে চুম্বক বানাতে চেষ্টা করতাম। হতো কি না এখন আর আমার মনে নেই। হ্যাঁ, এইভাবে চুম্বকে পরিণত করা যায় কি না সেটাও আমার জানা নেই, সে যেমনই হোক। তো ঠাকুর এই কথা বলে এই কথা বুঝাতে চাইছেন, যেহেতু অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে কিন্তু কাটে বেশি, তেমনি করে জগতে ঈশ্বর তত্ত্বের প্রকাশও সব জায়গাতেই আছে, কিন্তু কোথাও কোথাও বেশি। যেমন অবতার তত্ত্বে বেশি। অবতার তত্ত্ব মানে হচ্ছে এমন কোনো মহাপুরুষ যার মধ্যে ঈশ্বরীয় গুণ প্রকাশিত, তাকে বলা হচ্ছে অবতার। তো তার মধ্যে সেই ঈশ্বরীয় প্রকাশটা বেশি, সেই দক্ষতা, সেই যোগ্যতা তিনি অর্জন করেছেন, তিনি প্রাপ্ত হয়েছেন, কৃপা প্রার্থী হয়েছেন তিনি। এমন মানুষরূপী কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের স্বরূপটা বেশি প্রকাশিত। গুরুর কাছে গেলে ঈশ্বরীয় গুণ দেখা যায়, ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরের গুণগুলো তার মধ্যে প্রকাশিত হয়। তো এমন কখনো কখনো হয়ে যায়, সব মানুষের একই রকম শক্তির খেলা, কিন্তু কেউ কেউ তাকে অতিরিক্ত শক্তিশালী, তার মধ্যে শক্তির প্রকাশটা বেশি। এই গুণ যোগ্যতা তার মধ্যে অর্জিত অথবা প্রাপ্ত, যেভাবেই বলি না কেন। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বলছেন যে অবতারের ভিতর এই যে শক্তির প্রকাশ বেশি, পূর্ণতা বেশি হয়ে আসে, ফলে অবতারে হচ্ছে শক্তিরই অবতার। মানে এই যে শক্তির কথা বলছি, শক্তির অধিকারী কে? ঈশ্বর। অবতারও সেই শক্তিরই অধিকারী, শক্তিটারই প্রকাশ হয়, এই জন্য শক্তিরই অবতার। কিন্তু এখানে বিভিন্ন কথা হচ্ছিল যখন, অনেকেই আছেন, তো গিরিশ ঘোষ বলছেন, কিন্তু ঠাকুর নরেন্দ্র কি বলে জানেন? নরেন্দ্র বলে তিনি অবাং মানস গোচরম। এই যে কথা আগে বলতে চেষ্টা করেছিল হয়তো, অবাং মানস গোচরম মানে কি? মানুষের মনের অগোচর, মানুষের মন দিয়ে তাকে বুঝতে পারা যায় না। ঈশ্বরকে মনের দ্বারা উপলব্ধি বা বোঝা যায় না, এটাকে বলে অবাং মানস গোচরম, ঠিক আছে? তো এই কথাটা নরেন্দ্র বলে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে হ্যাঁ, এক অর্থে কথা ঠিক আছে, মানুষের মন দিয়ে তাকে বোঝা যায় না, কিন্তু যদি শুদ্ধ মন হয়, আর শুদ্ধ মন কখন হয়? যে ব্যক্তি শুদ্ধ বুদ্ধি থাকে। আমরা খানিকক্ষণ আলোচনা করেছিলাম ঈশ্বরের যে 3 গুণের কথা বলা হয়েছে ঈশ্বরের সংজ্ঞাতে, সত্য রজ, কি বলছি, সত্য রজ তম, সচ্চিদ আনন্দ, একসঙ্গে বলে সচ্চিদ আনন্দ, একসঙ্গে বলে, কিন্তু ভাগ্যে ভেঙে বললে সচ্চিদ আনন্দ। এই যে 3টে গুণ, এই চৈতন্যের মানে অধিষ্ঠিত হতে গেলে কি করতে হয়?
বুদ্ধিকে আশ্রয় করতে হয়, বুদ্ধিকে আশ্রয় করেই যেতে হয়। তাহলে সেই বুদ্ধিটা কেমন বুদ্ধি? শুদ্ধ বুদ্ধি। ঠিক আছে, এমন শুদ্ধ বুদ্ধি যদি হয়, তাহলে সেই শুদ্ধ বুদ্ধির যে অধিকারী ব্যক্তি তার মনটা কেমন হবে? সেটাও শুদ্ধ মন হবে। জগতের বিষয় আশয়, ইন্দ্রিয় ভোগ, দেহবোধে অধীন নয়, এমন যে মন, এমন যে বুদ্ধি, সেই মন বা বুদ্ধিটাই শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন। তাই দিয়েই চেতনাতে প্রতিষ্ঠিত হওয়া, আর চেতনাতে প্রতিষ্ঠিত হলে তাকে জানা যায়। তাহলে অবাং মানুষ গোচরম কথাটা, যে কথাটা বলা হয়েছে, ফর জেনারেল, সাধারণের জন্য, যে বিষয় বুদ্ধিতে অধীনতার মধ্যে আছে, বিষয় বুদ্ধি অধীনতার মধ্যে আছে, তার জন্য বলা যায় অবাং মানুষ। তুমি বুঝতে পারবে না, তোমার মন দিয়ে তুমি বুঝতে পারবে না, কিন্তু যার মন শুদ্ধ বুদ্ধি দ্বারা শুদ্ধ মনের অধিকারী হয়েছে, সে এই বিষয়গুলো বুঝতে পারবে। তো এক অর্থে ঠিক, আবার এর বিপরীত রূপও আছে, যেটা বিভিন্ন সময় ঋষি মুনিরা উপলব্ধি করেছেন, দেখেছেন, শুদ্ধ মনের দ্বারা, শুদ্ধ বুদ্ধির দ্বারা তার সাক্ষাৎকার লাভ করেছেন, এবং করেছেন বলেই বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থাদিতে সেসবের উল্লেখ আছে, সেই উপলব্ধিরই উচ্চত বর্ণনা আছে। তো গিরিশ ঘোষ আস্তে আস্তে বলছেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন হ্যাঁ, নরেন্দ্র আমায় বলেছিল গিরিশ ঘোষ মানুষকে অবতার বলে, এত বিশ্বাস তার। তো এখন আর আমি কি বলবো, অমন বিশ্বাস যার, তাকে তো কিছু বলতে নাই। যে এত বিশ্বাসী, যে মানুষের মধ্যে অবতার প্রকাশিত, ঈশ্বরের গুণ প্রকাশিত, এই বিশ্বাস নিয়ে উনি বিশ্বাসী আছেন, তো ঠিক আছে। নরেন্দ্র বলছে, মানে ঠাকুরকে এসে এই কথা বলেছে। গিরিশ ঘোষ এবার হাসতে হাসতে বলছে, আচ্ছা মহাশয়, আমি একটা কথা বলছি। এবার এটা অন্য প্রসঙ্গে চলে গেছে আলোচনা করতে করতে। বলছে, এই যে আমরা এত কথা বলছি, এই যে মাস্টার মশাই ঠোঁট চেপে বসে আছেন, বসে বসে কি এত ভাবেন, কথা তো কিছু বলেন না। একটা জিনিস দেখবে, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত মাস্টার মশাইকে আমরা দেখেছি রামকৃষ্ণদেবের প্রায় নিত্য সঙ্গী, সবসময় তার সঙ্গে থাকেন, কিন্তু তার বিশেষ কিছু কথা নেই, চুপচাপ থাকেন। এবং এটা একটা অসাধারণ গুণ। ঠিক আছে, মানে এই যে ব্যক্তির যে আমি, এই আমি তো তাকে দিয়ে বলায়, মাস্টার মশাইয়ের আমি সংবরণ হয়ে আছে। তিনি এই আমিকে তার আমিত্ব প্রকাশের ক্ষেত্রে মানে অত উৎসাহ দেন না, নিজের মতো করে চুপচাপই থাকেন, ভিতরে ভিতরে যা চলে তার ভিতরে ভিতরেই চলে, এইরকম ভাব। তো মানে যখন এই কথা বলছেন, তখন হাসতে হাসতে রামকৃষ্ণদেব ঠাকুর একটা মানে ছড়ার মতো বলছেন, কৌতুককর ছড়া। কি বলছেন, মুখ হলসা ভেতর বুদে, কান তুলসে দিগল গোমটা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী। ছড়ার মতো। তো এর মানে কি আমি বলছি, প্রথম হচ্ছে মুখ হলসা। এই কথার মানে কি? মুখ হলসা মানে হচ্ছে এমন ব্যক্তি, এরকম ব্যক্তির উদাহরণ আমাদের ঘরে মন্দিরেও আছে, যে মানে কথায় এমন বলে, এমন ভাবে বলে যে অধ্যত্ব প্রকাশ পায়, কিন্তু অসার কথা, গুণ মানে কথার ভিতরে কোনো সারবত্তা নেই, অসার অধ্যত্ব প্রকাশক কথা, সার নেই, বেকার আলোচনা, হইচই করছে, জোর করে কথা বলার চেষ্টা করার, প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। একে বলা হচ্ছে মুখ হলসা। ঠিক আছে, এরপরে একজনের কথা বলা হয়েছে ভেতর বুদে। ভেতর বুদে কি, এটার উদাহরণ আমাদের ঘরে আছে। ভেতর বুদে মানে হচ্ছে কথা বলে না, ভিতরে ভিতরে শয়তানি। ঠিক আছে, কথা কম, ভিতরে ভিতরে সে শয়তানি, মানে সে কিছু একটা ভেবে রেখেছে, তার মতো করে সে চলছে, কিন্তু কথায় সেটাকে সে প্রকাশ করতে চায় না। ভেতর বুদে, মুখ হলসা, ভেতর বুদে। এরপরে বলছে কান তুলছে। কথাটা খুব সুন্দর। কানে তুলসী পাতা দিয়ে রেখেছে। অনেকে আছে কানে তুলসী পাতা দিয়ে রাখে, কেন? প্রকাশ করতে চায় আমি খুব ভক্ত, এই দেখো কানে তুলসী দিয়ে রেখেছি, কপালে এই দিয়ে রেখেছি, আমার এই আছে, এগুলো বাইরের বাহ্যিক প্রকাশ। তো এমন মুখ হলসা, ভেতর বুদে, কান তুলছে যারা আছে। আরেকটা বলছে দিগল ঘোমটা নারী। দিগল মানে হচ্ছে দীর্ঘ, লম্বা,
ঘোমটা দিয়ে আছে, বড় ঘোমটা দিয়ে আছে, যে নিজেকে আড়ালে রেখেছে। এবারও মানে শয়তানি জিনিস, মানে ভিতরে ভিতরে ঠিক নেই, নিজেকে আড়াল করার জন্য বড় ঘোমটা দিয়ে রেখেছে। ওই যেটা বলে না ঘোমটার নিচে খ্যামটান আছে, ওইটা এই টাইপ, এই উদ্দেশ্য। মানে ভিতরে বাইরে বাইরে ঘোমটা, নিজেকে দেখাতে চায় না, আড়াল করতে চায়, কিন্তু ভিতরে ভিতরে এমন কিছু করে বেড়াচ্ছে যা সে প্রকাশ করতে চায় না, প্রকাশ হলে পরে সে অস্বস্তিতে পড়বে। তাই জন্য সে দ্বিগল নারী ঘোমটা বা দ্বিগল ঘোমটা নারী। তো এই চারটা জিনিসকে বলছে পানা পুকুরের শীতল জল। পানা পুকুর মানে একটা পুকুরে জল বেশি ব্যবহার হয় না, প্রচুর পানা জমে গেছে। পানা মানে হচ্ছে ছোট ছোট কচুরি পানা জমে গেছে, তারপরে জলটা কি অনেক দিনের জমে যাওয়া জল, তো ভীষণ রকম ঠান্ডা। সেই জলে হঠাৎ করে কেউ যদি নেয়ে ওঠে, তার ভীষণ রকম টাইফয়েড কি কফ শ্লেষা এই ধরনের অসুখ বিসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই তুলনা করেছে আর কি, মুখ হলসা বেতর বুধে কান তুলছে দ্বিগল ঘোমটা নারী, কানা পানা পুকুরের শীতল জ্বর বড় মন্দকারী। হ্যাঁ, তো এই কথা যখন উনি বলছেন সবাই হাসাহাসি করছে। এরপরে সবাইকে থামিয়ে দিয়ে তিনি বলছেন, তো এটা তো বললাম, কিন্তু আমাদের মাস্টার মশাই কিন্তু অমন ব্যক্তি নন যে চুপ করে আছেন বলে ভিতরে ভিতরে মানে তার মন্দ বুদ্ধি আছে। তিনি প্রকৃতপক্ষে গম্ভীর আত্মা, অর্থাৎ ওনার আত্মা গম্ভীর বা মৌন ভাবে থাকতে পছন্দ করে, এমন ব্যক্তি। মৌনতায় রাজি আছে, প্রকাশে গররাজি, এমন ব্যক্তি। তো এবার গিরিশ ঘোষ বলছে যে মহাশয় মহাশয় আপনি শ্লোকটি কি বললেন বলুন তো, আরেকবার বলুন তো শ্লোকটি। হ্যাঁ, তখন ওই ঠাকুর আবার ভেঙে দিচ্ছেন যে মুখলসা মানে হচ্ছে হল হল করে কথা কয়। হল হল মানে কি, ভড়ভড়িয়ে কথা বলে, কথার কোনো সারবত্তা নেই, কি যে বলছে না বলছে নিজেরাও বুঝে না, কাউকে বুঝাতেও পারছে না, এরকম অবস্থা। আর ভেতর বুধে কি হচ্ছে, ভেতর বুধে হচ্ছে এমন মানুষ যার মনের মধ্যে ডুবুরি নামিয়ে দিলেও সে মনের তল খুঁজে পায় না, মনের মধ্যে যে কি চলছে এটা আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এমন হচ্ছে ভেতর বুধে। আর কান তুলছি কি, কানে তুলসী পাতা দিয়ে রাখে ভক্তি জানাবার জন্য। আর দ্বিগল ঘোমটা নারী মানে কি, লম্বা ঘোমটা, লোকে ভাবে খুব সতী নারী, আসলে ভিতরে ভিতরে নানা কুকুর মুখ করে বেড়ায়। আর পানা পুকুরের জল মানে কি, এই যে সেখানে যদি কেউ নায় বা নিয়ে ওঠে বা চান করে ওঠে তাহলে তার সান্নিপাতিক হয়, এরম ব্যাপার। সান্নিপাতে কি জিনিস, ওই যে বললাম না একটু আগে, যে বাত পিত্ত কফা এই জাতীয় রোগ, টাইফয়েড জাতীয় রোগ মানে যেগুলো ওই পানা পুকুরে নাইলে পরে হয়। তো ওই যে 4 রকমের ব্যক্তি আর পানা পুকুরে নাওয়া একই ব্যক্তি, এদের থেকে সাবধান, ঠাকুর এই কথাটা বলতে চাইছেন। তো মাঝখান থেকে চুনিলাল বলছে, চুনিলাল বলে একজন ভক্ত আছে, তিনি বলছে যে দেখুন মাস্টারমশাইয়ের নামে কিন্তু এবার একটা দুর্নাম উঠেছে। এত শান্ত ভদ্রলোক, বলে ছোট নরেন, বাবুরাম, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো। পোড়ো মানে হচ্ছে ওর নেওটা বা ওকে খুব মানে। তো কথা উঠেছে যে এই যে ছেলে ছোকরারা ঠাকুরের কাছে আসে, এই মাস্টার মশাই তাদেরকে নিয়ে আসে, উনি হচ্ছে নাটের গুরু। অর্থাৎ উনি পেছনে থেকে এসব ছোট ছোট ছেলে ছোকরাদের মানে ঠাকুরের সঙ্গে ভিড়িয়ে দিচ্ছেন, স্কুলের ছাত্রকে নিয়ে আসেন, এরকম বলেন না। তো এনার নামে সবাই দোষ দিচ্ছে। রামকৃষ্ণদেব তো বলছেন যে এইসব লোকের কথা কে বিশ্বাস করবে। এই যে কথাবার্তা হচ্ছে এগুলো কথাবার্তার মাঝখান থেকে একজন ছেলে, নারায়ণ বলে যে ছেলেটা আছে, 17-18 বছর, গৌরবর্ণ, সুন্দর চেহারা, স্কুলে পড়ে, তখনই মানে সেখানটাতে এলেন। এটা কিন্তু দক্ষিণেশ্বরে কথা হচ্ছে না, কথা হচ্ছে কার, বলরাম বাবুর বাড়িতে। তো সেখানে তিনি মানে সেই 17-18 বছর গৌরবর্ণ নারায়ণ এসে পৌঁছলো। তো তাকে দেখে ঠাকুর খুব খুশি হলেন, কারণ ঠাকুরের একটা স্বভাব আছে, এই ধরনের ছেলে ছোকরা যাদের ভিতরে দেহ বুদ্ধি কাজ করে না তাদেরকে তিনি খুব আগ্রহ করে দেখেন, তাদের সাথে কথা কন, তাদেরকে সামনে বসিয়ে রেখে খাওয়ান। ওনার একটা স্বভাব আছে নারায়ণ সেবা করানোর মতো, তাদেরকে সেবা করা। আবার তারা যদি না আসে অনেক সময় আড়ালে বসে বসে কাঁদেন, ঠাকুরের এই স্বভাব। বলে কতদিন নারায়ণ আসছেন এই কথা বলে চোখের দিয়ে জল বেরিয়ে আসে, এরকম।
তো এই যে নারায়ণ, নারায়ণকে ঠাকুর সাক্ষাৎ নারায়ণ হিসেবেই দেখেন। তো গিরিশ ঘোষ বলছে নারায়ণকে, তোমায় আবার কে খবর দিলে? হ্যাঁ, মাস্টারই দেখছি সবকিছুর পেছনে আছে। হ্যাঁ, মানে যেহেতু দক্ষিণেশ্বর অন্য কোথাও এসছে, তাহলে সে তো শুনেছে কারো কাছ থেকে, শুনে এসছে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাহলে এই খবরটা আর কে দিতে পারে? মাস্টার মশাই হয়তো দিয়েছে। রামকৃষ্ণ হাসিতে হাসিতে বলছেন, এই চুপচাপ করে থাকো, এমনিতেই মাস্টারের নামে বদনাম উঠেছে, ওর কথা আর বলো না। এবার নরেন্দ্রের কথা উঠিল, বিবেকানন্দ। এবার একজন ভক্ত বলছেন যে এখন নরেন্দ্র আর অত আসেন না কেন? রামকৃষ্ণদেব বলছেন, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। এই কথাটা খুব সুন্দর একটা প্রবাদ। অন্য চিন্তা, অন্ন মানে কি জানিস? অন্ন, ভাত, অন্ন ভাত, ঠিক আছে, সঠিক বলেছে। অন্য চিন্তা চমৎকারা, তার মানে কি, মানুষের যদি ভাত খাওয়া, পড়া, টাকা পয়সা চিন্তা হয়, এই চিন্তাগুলো চমৎকার, লোকে খুব আনন্দ নিয়ে এইসব চিন্তা করতে পছন্দ করে, বলতে চমৎকার। হ্যাঁ, ভালো মন্দ খাবি, হ্যাঁ খাবে, এরকম চিন্তা করলে কি, আগে থেকে যখন চিন্তা করে তখন কি হয়, মানুষের মধ্যে খুশি হয়, মন খুশি হয়ে যায়, টাকা পয়সা আসবে, ওইসব চিন্তা করে খুব খুশি হয়ে যায়, খুব আনন্দে থাকে, টাকা পয়সা আসবে, ঠিক আছে। তাহলে অন্য চিন্তা চমৎকারা, আর এই চমৎকারা বুদ্ধি হওয়ার জন্যই কালিদাস হয় বুদ্ধিহারা। কালিদাস হচ্ছে কি, মানে মহাকাব্যের রচয়িতা কালিদাস। তো সেই যে কালিদাস মহাকাব্যে যিনি রচনা করেছেন, যার এত জ্ঞান, এত বুদ্ধি, এত পাণ্ডিত্য, ওই অন্য চিন্তা যদি কালিদাসের মধ্যে ঢুকে যায়, তাহলে সে বুদ্ধিহারা হয়ে যায়। তারপর মানুষের ক্ষেত্রে সে সেম কথাই হয়েছে, যে এই যে চমৎকার চিন্তা, যেটা মানুষকে চমৎকৃত করে, উৎসাহিত করে, পুলকিত করে, অর্থ, খাওয়া পড়া চিন্তা করে, হ্যাঁ, ভোগ বিলাসে চিন্তা করে সে উৎফুল্লিত, আনন্দিত হয়, এমন মানুষও বুদ্ধিহারা হয়ে যায়, এমন মানুষই বুদ্ধিহারা হয়ে যায়। বলো, হ্যাঁ, উনিও একজন মানুষ, বুদ্ধিমান মানুষ, কিন্তু যদি অন্য চিন্তা করে তাহলে তিনিও বুদ্ধিহীন হয়ে যান। সেই কথাটাই ছন্দের মাধ্যমে প্রবাদ আকারে বলা হলো। তো বলরাম বলছে, শিব গুহর বাড়িতে অন্নদা গুহর কাছে ওনার খুব আনাগোনা আছে, মানে তখন নরেন্দ্র যেতেন। তো রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, একজন অফিসওয়ালা বাসায় নরেন্দ্র, অন্নদা, এরা সব যায়, ওরা সেখানে ব্রহ্ম সমাজে আলোচনা করে, ব্রহ্ম সমাজ নিয়ে কথা বলে, বা ব্রহ্ম বিষয়ে কথা বলে, ব্রহ্ম সমাজের লোকজনের সেখানে ভিড়। তো বলরাম হাসতে হাসতে বললে যে, বামুনরা বললে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। কে বলছে? বামুনরা, ব্রাহ্মণরা। তো রামকৃষ্ণদেব বলছেন, বামুনদের ওসব কথা শুনো না, তাদের কথা তো জানো, না দিলেই লোক খারাপ, আর দিলেই ভালো। তো এই কথা শুনে সবাই খুব হাসাহাসি করছে। ঠাকুর বলছেন যে, অন্নদা খুব ভালো লোক, ওকে আমি কাছ থেকে জানি, তাই আমি বলছি, ঠিক আছে, লোকের কথা শুনে লাভ নেই। তো এমন সময় ঠাকুরের গান শুনবার ইচ্ছা হলো। বলরামের সেই বৈঠকখানাতে শ্রীযুক্ত তারাপদ এবার গান গাইছেন। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী, গান। তো গিরিশ ঘোষকে ঠাকুর বলছেন যে, বা গানটি তো বেশ, তুমি কি সব গানই বেঁধেছ? তো একজন ভক্ত বলছে, হ্যাঁ, চৈতন্যলীলা সব গানই তিনি বেঁধেছেন। তো ঠাকুর বলছে, এই গানটা খুব ভালো হয়েছে। তো আবার নিচের গান গাইছেন ওই ভদ্রলোক তারাপদ, বলছে, কিশোরীর প্রেমে নিবি আয়, প্রেমের জোয়ার বয়ে যায়, বই ছেড়ে প্রেম শত ধারে, যে যত চায় তত পায়। চারদিকেই তো প্রেমের বাজার, চাইলেই প্রেমময় হওয়া যায়, চাইলেই হিংসুক হওয়া যায়। কি চাইব, সে হচ্ছে বিষয়। জগতে এই যে হাট, এই যে মেলা বসেছে, প্রাণের মেলা, আবার প্রাণ হত্যার মেলাও সেখানে হচ্ছে। তো তুমি কি চাও? বাজারে গেলে, হাটে গেলে ফুলের গাছও পাওয়া যায়, আবার ছুরি চাপাতিও পাওয়া যায়, কি নিয়ে আসবে তুমি ঠিক করো। হ্যাঁ, এরকম। তো এবার শ্রী গৌরাঙ্গের গান হলো, কার ভাবে গৌরব এসে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান,
থাকবে না আর কুলোমান, বিভিন্ন গান হচ্ছে। মাস্টারকে এবার সবাই অনুরোধ করছে, আজকে বিপদে পড়েছেন মাস্টার মশাই, সবাই বলছেন আজকে মাস্টার মশাইকে একটা গান গাইতে হবে। মাস্টার মশাই তো অসুস্থ হয়ে গেছে, উনি তো গান না, গান হয়তো তেমন জানেনও না। তো মাস্টার মশাই বলছে না আমি গান গাইবো না। তো গিরিশ বাবুও বলছেন যে মাস্টার মশাই কেন গাইছে না বলুন তো, আমাদের কেন এত অবহেলা করছে। রামকৃষ্ণদেব বিরক্ত হয়ে বলছেন, হ্যাঁ ও স্কুলে গিয়ে দাঁত বার করবে আর এখানে গান গাইতে যত লজ্জা। তো এই কথা বলছে পরে মাস্টার মশাই মুখ চুন করে খানিকক্ষণ বসে আছেন অপমানিত, এরকম একটা অবস্থা। কিন্তু মাস্টার মশাই স্বভাব নয়, হ্যাঁ, যে গান গাইতে যায় না তাকে হঠাৎ করে এত মানুষের লোকের সামনে যদি গাইতে বলে, এ ভারী মুশকিলের ব্যাপার, তার জন্য খুব অস্বস্তির ব্যাপার। তো এরকম অস্বস্তিতে আমিও পড়েছি কখনো কখনো, কিন্তু সত্যি আমাকে দিয়েও গান হয় না, চেষ্টা করছি শেখার জন্য। বা দুকলি যদি গাইতে পারি সহজ স্বাভাবিকভাবে, সে সুরে থাক বা বেসুরে থাক, হ্যাঁ, গাওয়ার আনন্দ একটু আলাদা আছে। তা এবার ঠাকুর বলছেন, গিরিশ বলছে ঠাকুরকে, আচ্ছা মহাশয়, আমিও ছেলেবেলায় খুব বেশি একটা পড়াশোনা করিনি, তবু লোকে কেন আমায় বিদ্বান বলে? গিরিশবাবু উচ্চ পর্যায়ের যে নাটক ফাটক লিখেন, জ্ঞান বুদ্ধি আছে, জগৎ চড়িয়ে বেরিয়েছেন, তো ওনাকে খুব বিদ্বান ব্যক্তি লোকে মানে, কিন্তু ওনার বলছে উনি পড়াশোনা করেন নাই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। হ্যাঁ, মাস্টারের প্রতি কেমন গা, মাস্টারকে জিজ্ঞেস করছে। মাস্টার বলছে আজ্ঞা হ্যাঁ। তো গিরিশ বলছে কি বিদ্যা, ও অনেক শুনেছে, ওতে আর এখন বলি না। ওই বিদ্যার কথা, পড়াশোনার কথা, এ অনেক পড়েছে, ও অনেক পড়েছে, পড়ে শুনে জগতে আয়ের মাস্টার হয়েছে, আর জগৎ বুদ্ধি তার কাছে নেই, তার কাছে কোনো মুক্ত বুদ্ধির কথা নেই, কেবল জড়তা, অর্থ, আয়, প্রতিষ্ঠা, এসবেরই কথা। এমন পড়াশোনা, এমন শাস্ত্র, এমন পাঠ আর পড়াশোনা অনেক দেখেছি, ওতে আর এখন ভুলি না। এটা হচ্ছে গিরিশবাবুর বক্তব্য। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ মাত্র, পথ বলে দেয় কিভাবে এই করতে হবে, কিন্তু পথ বললেই তো হবে না, পথ উপায় সেগুলোকে আপন করা, সেগুলো থেকে ফল বার করার কাজটা কাকে করতে হবে? ব্যক্তিকে স্বয়ং করতে হয়। এবং সেটা করতে গিয়ে তার যে অধীত শাস্ত্র আছে, সেটা কতটুকু সে কাজে লাগে আর কতটুকু সে তার উপস্থিত বুদ্ধি, স্বীয় বুদ্ধিতে সে এই পথে এগোয়, সেটা তো আর আমরা জানি না, সেটা সেই ব্যক্তিই বলতে পারবে। কিন্তু পূর্ণ পুঁথিজ্ঞান জীবন বাঁচার পক্ষে কখনোই সহায়ক নয়। জীবন বাঁচার কলা কর্তাকে নিজে থেকেই শিখতে হয়, পুঁথিজ্ঞান সহায় হয় মাত্র, পূর্ণরূপে পুঁথিজ্ঞান দিয়ে সেসব আয়ত্ত করা যায় না। অ্যাজ ইট ইজ 100% ক্যান নট বি ফলোড। ঠিক আছে, পুরোপুরি 100 ভাগ সেটা অনুসরণ করলে চলবে না। ইঞ্জিনিয়ারও তার সকল পাঠ শেষ করে নিজস্ব কাজ করতে একটা বুদ্ধির, মানে আপন বুদ্ধির একটা অর্জন তার মধ্যে এসে যায়, যেটা দিয়ে সে অনেক টেকনিক্যাল বিষয় যা বইপত্রে থাকে না এমন কিছুও বলে দিতে পারে। এটা হচ্ছে অভিজ্ঞতা। তো এই জন্য মানে সবসময় শাস্ত্র অন্তপান, শাস্ত্র অ্যাজ ইট ইজ, শাস্ত্র অনুরূপভাবে পড়বো, বুঝবো আর মানবো, বিষয়গুলো ওরকম না হলেও চলে, এত কঠোর মনোভাব না থাকলেও অসুবিধে নেই। তো শাস্ত্র তো খবর দেয়, কিন্তু নিজের কর্মের দ্বারাই বস্তু লাভ করতে হয়, ঠাকুরের এই বক্তব্য। তো অনেক পণ্ডিত ব্যক্তি আছে জগতে যারা সংসারে আসক্ত হয়ে আছে, কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা রেখেছে, শাস্ত্র তো অনেক পড়েছে, কিন্তু মানে জগৎ বিষয়ে গিয়ে, জীবন বাঁচার ক্ষেত্রে গিয়ে বড্ড ফাঁকি দিয়ে ফেলেছে। এমন ব্যক্তি, এমন পণ্ডিত ব্যক্তি যতই শাস্ত্র পড়ুক আর তার শাস্ত্র যতই উন্নত হোক, সেই শাস্ত্র তার নিজের জন্য যেমন অপর কারোর জন্য কোনো কাজে আসবে না। ঠাকুরের কথাগুলো বলছেন। তো বলছে অনেক পণ্ডিতই তো দেখলাম যারা খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? শকুনের মতো নজর কোথায় থাকে? ভাগাড়ের দিকে। ভাগাড় মানে হচ্ছে যেখানে মরা পশু পাখি ফেলে রাখে, ডাস্টবিন। হ্যাঁ, উপর থেকে দেখে কোন ডাস্টবিনে, কোন ভাগাড়ে পশু পাখি পড়ে আছে,
মরে আছে, সে সেসব থেকে মরা পশু পাখির মাংস খুবলে খুবলে খায়। এটা হচ্ছে শকুনের বৈশিষ্ট্য, শকুন। তো যে জ্ঞানী ব্যক্তি জগতের বিষয়ে আসক্ত হয়ে আছে, তারও এত উপরে উঠেও চোখ হচ্ছে সেই নিচুতার দিকেই। এই কথাটা ঠাকুর বলছেন। তো নরেন্দ্র খুব ভালো গায়, ভালো বাজাতে পারে, পড়াশোনায় ভালো, জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারকে বলছে ঠাকুর যে কি ঠিক তো? মাস্টারমশাই বলছেন আজ্ঞে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। তো এবার রামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন ওই গিরিশকেও দেখো, খুব দেখেছো কত পরিবর্তন হয়েছে, কি ভীষণ অনুরাগ আর কি ভীষণ বিশ্বাস তার মধ্যে তৈরি হয়েছে গিরিশবাবু, এই নাটকলা। তো মাস্টারমশাই অবাক হয়ে গিরিশকে দেখছেন। এই গিরিশবাবু বেশি দিন হয়নি যখন থেকে এই ঠাকুরের সঙ্গে তার পরিচয় হয়েছে, খুব অল্প দিনের পরিচয়, কিন্তু ঠাকুর এই অল্প দিনের পরিচয়ে এমন আত্মীয়তার সম্পর্ক, এমন ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে অল্প দিনের মধ্যেই, যে মনে হয় যেন কত দিনের চেনা পরিচয়ের ব্যাপার। বিষয়ই এরকম। আমি অনেক সময় বলি যে যদি ব্যক্তির ভিতরে ব্যক্তিতে আদর্শিক জায়গাতে মিল থাকে, তাহলে এই মিলটা অনেক লম্বা চলে, যতক্ষণ পর্যন্ত অনাদর্শিক ব্যাপারটা না ঘটে। আদর্শের মিল থাকলে জগতে একসঙ্গে অনেক দিন চলা যায়। আদর্শের মিল না থাকলে শুধু উপরি ভাব, হ্যাঁ, ভালোবাসা, প্রেম, স্নেহ এইসব দিয়ে বেশি দিন চলা যায় না। আদর্শে মিল থাকলে অনেক দিন মিল থাকবে, অনেক দিনই একসঙ্গে চলা যাবে, অনেক দিনের সহযাত্রী সে হয়। ঠিক আছে? একই উদ্দেশ্যে, একই আদর্শে, একই লক্ষ্যে, একই সাধনায়, একই কৌশলে জীবন বাঁচা থাকতে হবে, তবে দুয়ে মিলেমিশে থাকা যাবে লম্বা সময়, না হলে থাকা যায় না। কিছুদিন বাদেই মানে ক্লেশ শুরু করে, কনফ্লিক্ট এসে যায়। এবার সবাই অনুরোধ করছে ঠাকুরকে যে আপনি এবার গান গুলো দু একটা। তো ঠাকুর গাইছেন, যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামা মাকে, মাকে তুমি দেখো আর আমি দেখি আর যেন কেহ নাহি দেখে। আবার গাইছেন, ওগো আনন্দময়ী মা আমায় নিরানন্দ করো না, মানে যিনি আনন্দময়ী আমাকে তিনি যেন নিরানন্দ না করেন, যেন সদানন্দেই আমি থাকি। সদানন্দ মানে কি? জগতের কোনো আনন্দের সাথে আমার লেনাদেনা নেই, আমার অন্তর নিত্যানন্দে প্রতিষ্ঠিত, এমন আনন্দময় ভাবনা, এবং তাতেই যেন থাকি। এই মূল বিষয়বস্তু রেখে ঠাকুর খুব গান গাইছেন, খুব চমৎকার গান সে সময়টা হচ্ছে। সব ভক্ত সেসব শুনে আনন্দে মুখরিত হলো। ঠাকুরের অদ্ভুত কণ্ঠস্বর আর অদ্ভুত তার আত্মহারা ব্যাপার, যে কণ্ঠস্বরের মধুরতা আর এই আত্মহারা ভাব, এই দুয়ে মিলে এক দারুণ ভক্তিভাবের জায়গা তৈরি হয়। তো খানিকক্ষণ গাওয়ার পর ঠাকুর বলছেন, আমার আজকে আর হচ্ছে না, খানিকটা সর্দি লেগেছে, গান আর ভালো লাগছে না, মানে গাইতে পারছেন না, এই কথা। তো আমরাও, ঠাকুরও গান শেষ করেছেন, আমরাও আমাদের কথামৃত পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।